দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি সাতকানিয়া থানার পশ্চিম নলুয়া ইউনিয়নে। আবারও বলছি সাতকানিয়া থানার পশ্চিম নলুয়া ইউনিয়নে। এখানে যে রাস্তাটি আমি ধরে এসেছি নলুয়া তালতলা রোড, রাস্তা কত কিলো? মৌলবীর দোকান থেকে চৌরকি পর্যন্ত 8 কিলো রাস্তা। রাস্তার যে দুঃখজনক অবস্থা, কত বছর হবে ভাই? 10 বছর। এই 10 বছরে কোনো শাসক কিংবা কোনো চেয়ারম্যান কিংবা কোনো মেম্বার কিংবা কাউন্সিলর কিংবা কেউ ছিল কিনা আমার সন্দেহ আছে। তারপরেও সবার জন্য আমরা শুভকামনা, কারো আমরা শত্রু নই। নতুন যারা আসবে তাদেরকে ওয়েলকাম। শহরের মধ্যে যদি অনেক কিছু করেন সেই করার কোনো মূল্য নেই। তাই এই ভিডিও যারা দেখছেন দয়া করে শেয়ার করবেন, বিশেষ করে সাতকানিয়াতে যারা আছেন ওনারা অবশ্যই শেয়ার করবেন। এই রাস্তাটি যে কত গুরুত্বপূর্ণ, 10 কিলোমিটার রাস্তা, ভিতরে অনেক মানুষের বসবাস। এই মানুষগুলোর একটা প্রেগন্যান্সি মহিলা যদি সেই রাস্তা দিয়ে যায় তার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। তাই দয়া করে আপনারা যাই করেন না কেন অন্তত এই রাস্তাটি মেরামতের জন্য দায়িত্বপ্রাপ্ত কিংবা অদায়িত্বপ্রাপ্ত বড় বড় ব্যবসায়ী যারা আছেন আপনারা একটু নজর দিবেন। সেই রাস্তা দিয়ে যতজন মানুষ আসবে আপনাদের জন্য দোয়া করবে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদ মন্ত্রণালয় যা আছে সবার প্রতি বিনম্র অনুরোধ, এই নলুয়া থেকে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দয়া করে মেরামত করুন। যে বড় বড় গর্তই আছে আমার মনে হয় একটু বৃষ্টি হলে সেখানে মাছ চাষ করা যাবে। তো এইটা খুবই বেশি প্রয়োজন। তাই আপনারা এখন কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, এই সমস্ত দলাদলি না করে চাঁদাবাজি কিংবা দায়িত্ব হ্যান্ডওভার এগুলো না করে রাস্তাটা ঠিক করে দেন। আমাদের মা বোনেরা যাতে ঠিক মতো চলতে পারে, একজন অসুস্থ রুগী যাতে যেতে পারে, অ্যাম্বুলেন্সটা যাতে ঠিক মতো আসতে পারে। কি ভাই সবাই একমত আছে নাকি? আমাদের এটা প্রাণের দাবি। এবং আজকে এখানে আসার হেতু হচ্ছে আমার এই ভাইরা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। প্রথম দিনে ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্টের আয়োজন করেছিল। এই ওইখানকার একজন প্রধান আকর্ষণ, আমি জানি না কোনো আকর্ষণ আছে কিনা, ওনারা বলেছে এবং আমাকে খুবই ভালোবাসে এবং আমাকে জড়িয়ে ধরে ওনারা যে ভালোবাসা দেখিয়েছে এতটুকু যোগ্য আমি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যে আল্লাহ তাআলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে এভাবে মানুষের সাথে আল্লাহ তাআলা মানুষের ভালো উপকার করতে পারে মতো আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিক। এবং ওনাদের ফুল, ওনাদের ক্রেস্ট, ওনাদের ভালোবাসা দেখেন। আমি অনুষ্ঠানে আসতে পারি না, তারপরে ওনারা যে আপ্যায়ন, যে সম্মান দেখিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি ভাইদেরকে আল্লাহ এর থেকে বেশি সম্মান যাতে দান করে। আমিন। এবং আপনারাও সবাই যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে এই রাস্তাটির ব্যাপারটা যথাযথভাবে যাতে তুলে ধরা হয়। কারণ একজন মানুষ যে অন্তত প্রেগন্যান্সি মহিলা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই আমরা দলাদলি না করে অন্তত রাস্তাঘাট যাতে ঠিক মতো হয় এবং সবাই মিলেমিশে থাকতে পারি, সেই দোয়া রেখেই এখান থেকে বিদায় নিচ্ছি। এবং আমার আজকে দুই পাশে যে ভাইরা আছে ওনারা যাতে ওনাদের এলাকাকে আরো সুন্দর করতে পারে খেলাধুলায় এবং সব দিক দিয়ে এই সাতকানিয়া যাতে চট্টগ্রামের একটি মডেল হয়ে উঠতে পারে সেই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে। সাতকানিয়ার নলুয়া থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।